বিভিন্ন বাড়ির দেওয়ালের চিত্র। এই হচ্ছে উৎসবের নমুনা। তুমি দেখো যে এই বাড়ির দেওয়ালে এমন বোম মারা হয়েছে পুড়ে কালো হয়ে গেছে। তোমাকে দেখাবো পাশে, এখানে দেখো এইখানে বোম মারা হয়েছে, বাড়ির দেওয়ালে বোম চার্জ করা হয়েছে, পুরোটা পুড়ে গেছে। একদম ওপরে দেখো বোম চার্জ করা হয়েছে, পুড়ে রয়েছে। বাড়ির রং যথেষ্ট ভালো, কিন্তু বাড়িতে বোম চার্জ করা হয়েছে। দেখো ওপরে কিছুটা টুকরো ভেঙে গিয়েছে। বোমের অভিঘাত দেখো, বিভিন্ন জায়গায় বোম চার্জ করা হয়েছে এখানে। এবং সেই যে বোম চার্জ করা হয়েছে এটা কোনো বিজয় উল্লাস নয়, যেটা বলা হচ্ছে যে এটা উদ্দেশ্য প্রণোদিতভাবে এই ধরনের ঘটনা ঘটানো হয়েছে। আমরা যদি বাড়ির ভিতর দিকে যাই, যে বাড়িতে মৃত্যু হয়েছে সে বাড়িটা তো রয়েছে, আশপাশের বাড়ি আমরা দেখতে পাচ্ছি। দেখো এখানে বাসিন্দারা রয়েছেন, তাদের বাড়ি আমি তোমাকে দেখাবো। পুরো চারিদিক কি হয়েছে, এখানটা তো পুরো ভেঙে পড়ে রয়েছে। কি হয়েছে? বোমা মেরেছে, সকেট বোমা মেরেছে। তুমি দেখো যে চালে সকেট বোমা মেরেছে। এবং তোমাকে দেখাবো, আমাদের চিত্রগ্রাহক প্রতিনিধি সন্দীপ সাধুকাকে দেখাতে বলবো। এই পুরো জায়গায় দেখো যে টালি পুরো ভর্তি হয়ে রয়েছে, এখানে পোড়া টালির অংশ সেগুলো কিন্তু এখানটা পুরোটা ভর্তি হয়ে রয়েছে। এই বাড়ির ওপর বোম চার্জ করা হয়েছে। কার রক্ত? এত রক্ত? তার সকেট লেগেছে, সে পেলে গেছে। হ্যাঁ, তার রক্তটা ওকে এখানে নিয়ে মাকে বলেন, আমি জান বলছি যে কারা কারা আমরা দেখতে পাচ্ছি যে এখানে রক্ত ছড়িয়ে রয়েছে চারিদিকে। যারা রয়েছেন তাদের সঙ্গে কথা বলবো। আপনি এদিকটা মানে কারা করলো এখানে, কারা করলো? কেন এই বাড়িটা কার? এটা সিপিএম এর বাড়ি। সিপিএম কংগ্রেস আমরা ভি করে বলে ওই জন্য ওদেরকে আক্রমণ করে এসে মেরেছে। হাতে কে মারলো? ওই বিরুদ্ধে পার্টি এসে মেরেছে। কেন মারলো? ওই তো আমরা বোম মাইতে মানা করছি, তাইতে অপরাধ। ওরা কি বোম আপনাদের বাড়ির উদ্দেশ্যেই মারছিল? হ্যাঁ, ওই মানা করছে, আমরা হাতে মারামার করছিলাম ফার্স্টে, বুঝলেন তো। মানা করছি বলে ওরা জোর করে বোম লেসে আমাদের চার্জ দিতে লাগে। মানে ওরা কি নিজের তৃণমূল জিতেছে বলে প্রথমে বোম? হ্যাঁ, তৃণমূল জিতেছে বলে। তারপরে আপনারা বারণ করেছেন, তারপর হ্যাঁ অ্যাটাক। এইখানে বোম পড়েছে। একটা ঘটির অবস্থা দেখো, সেই ঘটিটা পুরোপুরি পুড়ে গিয়েছে বোমের অভিঘাতে। এবং এখানে বোম চার্জ করা হয়েছে। মানে এটা হ্যাঁ কোথায় মাছ দিয়ে এখানে আমি এখানে থুই দিলাম, এখানে থালা বাটি আর ছাদ থেকে অপর দিকে ধরাতে করে বোম মারা হয়েছে। হ্যাঁ, আর কোনো ভয়তে যান থর করে কাঁচ ভয়তে উঠতেই পারছি নি। বিভিন্ন দেওয়াল থেকে শুরু করে বিভিন্ন জায়গায় পুরোপুরি বোমের ছাপ রয়েছে। একজনের মৃত্যু হয়েছে, একজন রীতিমতো গুরুতর আহত অবস্থায় রয়েছে। আপনারা দেখতেই পেলেন কালীগঞ্জের মোলান্ডি গ্রাম, যেখানে ওই 9 বছরের বালিকার মৃত্যু হয়েছে। সেখানে প্রায় প্রত্যেকটা বাড়ির কি ছবি, কিভাবে বোমা ছোড়া হয়েছে এবং সেই বাড়িগুলোর কি অবস্থা। অর্থাৎ একটা বাড়ি নয়, একের পর এক বাড়িতে বোমা ছোড়া হয়েছে, সেখানেও স্থানীয়রা আক্রান্ত হয়েছেন। এবং আমরা জানি যে 2023-এ সেখানে কিন্তু পুলিশকেও আক্রান্ত হতে হয়েছিল। এবং তারপরে যেটা প্রশ্ন উঠে আসে, তাহলে কেন সেই বাড়তি নজরদারিটা ছিল না আজকের দিনে?